আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, যেটা আসলে শেয়ার করলেও হয়, না করলেও হয়, বাট আমার কেমন জানি মনে হচ্ছে একটু শেয়ার করি। প্রতি রমজান মাস আসে আর কেমন জানি একটু অর্থনৈতিক সমস্যার ভিতরে থাকি, যে একটু মানে নিজের খরচ মেনটেন করে যে একটু এক্সট্রা কাউকে হেল্প করব, ফাইন্যান্সিয়াল হেল্প করব, আসলে তেমনটা হয়ে ওঠে না। তো কি করা যায় অনেক চিন্তা ভাবনা করে নিজের সাথে আর কি আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম গত 1 বছর আগে, এই রোজার মাসকে সামনে রেখে, অর্থাৎ রোজাকে মানে টার্গেট করে বা রোজার প্রস্তুতি নামে এরকম একটা বাক্য লিখে একটা বক্স আমি সাজিয়ে রেখেছিলাম আমার ওয়ারড্রোবের উপরে, যে দৈনন্দিন যে হাত খরচ বাজেট করি নিজের জন্য বা ফ্যামিলির জন্য, মান্থলি যে বাজেট করি, সেখান থেকে যা কিছু মানে ফেরত আসবে বা একটু বাঁচাতে পারবো ওই বক্সের ভিতরে রেখে দেবো। বক্সের নাম রাখছি রোজার প্রস্তুতি। ওই বক্সের টাকা দিয়ে হয়তো আমি 2 মসজিদের বেতন দেই, মানে পুরো 12 মাসের বেতন দিয়ে দিব, এবং আর ওই রমজান মাসটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করব উইথ সাম হেল্প, মানে কিছু মানুষকে হেল্প করার মাধ্যমে। তো গত 1 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, যে আগামীকাল অথবা পরের দিন মেবি প্রথম রমজান, আল্লাহ পাক ভালো জানেন আগামীকাল রোজা কিনা। তো আজকে চাঁদ দেখলে আমরা সেটা নিশ্চিত হব। তো আজকে আমি সেই বক্সটা ওপেন করতে চাচ্ছি, যে বক্সটি কত টাকা জমলো একটা জাস্ট দেখব, যে 1 বছর আগে যে একটা প্ল্যান করছিলাম, প্ল্যানটা আসলে কেমন ইমপ্লিমেন্টেশন হয়, যে কত টাকা এখানে আসলে জমাইতে পারছি বা সেভ হয়েছে। এই 1 বছরে আসলে আমি তেমন কোনো মানে অপচয় হয় এই জাতীয় কোনো খরচ আমার মনে হয় করিনি আলহামদুলিল্লাহ। এই বছরে আমি বিয়ে করেছি সার্বিক দিক বিবেচনা করে, এবং সমস্ত খরচ খরচা থেকে যতটুকু পেরেছি সম্ভব, মানে সাধ্যমতো আর কি ওই বক্সের ভিতরে রাখার চেষ্টা করেছি। আমি আইডিয়া করতেছি অন্তত 5-7 হাজার টাকা হবে ইনশাল্লাহ। তো রমজান মাসে আমার যেটা বাজেট, আর ওই 5-7 হাজার টাকা যদি অ্যাড করি, তাহলে আমার মনে হয় খারাপ হবে না ইনশাল্লাহ, ভালোই হবে আলহামদুলিল্লাহ। আর এখান থেকে কিছু মানে আমি 50% চেষ্টা করব আর কি মানুষকে হেল্প করার। আমার জায়গা থেকে আমি যদি 100 টাকাও হেল্প করতে পারি, হয়তো বা অন্যর বাজেটে যদি 100 টাকা পড়ে, যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তাদের একটু হলেও হেল্প হবে। 90 দশকের ইত্যাদিতে একটা কথা ছিল, আপনাদের হয়তো বা মনে থাকবে মেবি, কথাটা ঠিক এরকমের, যে সাগরের তীরে অনেক মাছ মরে যাচ্ছে। তো নানা নাতির সেই ইত্যাদির একটা সিনে নাতি বলতেছিল যে নানা এই মাছটাকে উঠায় সাগরে ফেলে দিই। নানা বলতেছিল তুই কত মাছ উঠায় ফেলবি, এত মাছ উঠায় ফেলা কি সম্ভব, এগুলো তো এইভাবে মরে যাবে। তা নাতি তখন প্রত্যুত্তর করলো যে না না, আমি চাইলে সব মাছ হয়তো সাগরে ফেলতে পারবো না, কিন্তু এই দেখো, এই একটা মাছ তুললাম, এই সাগরে ফেললাম, তো একটা মাছ তো আমি বাঁচাইলাম, মানে আল্লাহ আমার ওসিলায় একটা মাছ তো বাঁচাইলো। ঠিক তেমনি আমরা হয়তো সব কিছু পরিবর্তন করতে পারবো না, বাট নিজেকে যদি পরিবর্তন করি, তা সমাজের 10 জন ব্যক্তি যদি নিজেকে পরিবর্তন করে, আমার মনে হয় সমাজটাই কোনো এক সময় পরিবর্তন হয়ে যাবে। আমরা যতটা না আসলে অন্যকে পরিবর্তন করার চেষ্টা করি, তার 60% নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না। এটা আমার মনে হয় এটা ঠিক না। প্রথম উদ্যোগই হবে নিজেকে পরিবর্তন করার। আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি নিজেকে পরিবর্তন করার ট্রাই করি এবং একসময় সফল হই, তাহলে সমাজটাই তো সফল হয়ে যায়। কারণ একটা সমাজে যদি 1000 পিপল বিলং করে আর প্রত্যেকের নিজ অবস্থান থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে, তাহলে একসময় যে সমাজটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি নিজে পরিবর্তন না হয় যদি ওই 1000 মানুষকে মানে পরিবর্তনের উপদেশ দিয়ে থাকি বা উপদেশ দেই বা চেষ্টা করি, এটা কখনোই আমার মনে হয় না ফলপ্রসূ হবে। বিকজ আগে নিজে পরিবর্তন হতে হবে, দেন আমাকে দেখে অন্যকে পরিবর্তন হলেও হতে পারে। এভাবে করে আগানো উচিত। তো কে কি হেল্প করলো বা কত টাকা করলো ডাজন্ট ম্যাটার, এগুলো ততটা মিন করে না। আপনি আপনার জায়গা থেকে 1 টাকা হেল্প করেন, আমি আমার জায়গা থেকে 100 টাকা হেল্প করি, দ্যাটস এনাফ টু মি। বিকজ মানে আমার তো আর সেরকম সাধ্য নেই যে আমি পুরো গ্রামটাকে হেল্প করব, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্ব স্থান থেকে এই পবিত্র মাহে রমজান আমাদের মাসে
অতিথির মতো আসে, মানে রহমত নিয়ে। তো এই মাসটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করি, আলহামদুলিল্লাহ এটা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ, এই আশা রাখি। সুতরাং এই রমজান মাসটাকে উপভোগ করতে হবে। শুধু নিজে রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বিষয়টা এটা না। নিজে রোজা রাখবো, নামাজ পড়বো, এটা তো আমার উপর ফরজ, এটা করতেই হবে। এখানে কোনো অপশন নেই, দেয়ার ইজ নো অপশন, এটা করতেই হবে। পাশাপাশি আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে, তারা রোজা রাখতেছে কিনা বা কেন রাখতেছে না, তাদের চুলায় আসলে আগুন জ্বলতেছে কিনা, কেন জ্বলতেছে না, তারপরে নামাজ কেন পড়তেছে না। আপনি আপনার দাওয়াত দিবেন আপনার জায়গা থেকে, আপনাকে ফেরত দিক বা আপনার ইনসাল্ট করুক এটা কোনো ব্যাপার না, ইনসাল্ট হতে হবে। তবে তার আগে আপনি আপনারটা ইনশিওর করতে হবে। আপনি আগে আপনার জায়গা থেকে আপনার নামাজটা, আপনার রোজাটা, আপনার ফ্যামিলির নামাজ, আপনার ফ্যামিলির রোজাটা আগে ইনশিওর করেন, দেন আদার্স। মানে আপনি নিজের ঘর ঠিক না করে তো আপনি আসলে অন্যদের ঠিক করতে পারবেন না। অনেকে আছে তাবলিগ জামাতে চলে যায়, কিন্তু নিজের পরিবারে কোনো পর্দা এখন ইনশিওর হয় নাই। তো আপনি তাবলিগ জামাতে যাওয়ার দরকার নেই। তো আপনি আগে পরিবারে তাবলিগ ইনশিওর করেন, তারপরে আপনি তাবলিগ জামাতে যান। তাবলিগ জামাতে যাওয়া মানে কি, 50% নিজে শুধরাবেন আর 50% অন্যদেরকে শুধরায় আসবেন। কিন্তু আপনি তো নিজের পরিবারকে তো সঠিকভাবে শুধরাতে পারেন না এখন পর্যন্ত, তো অন্যদেরকে আপনি শুধরাবেন। আসলে আমার তাবলিগ জামাত নিয়ে আমি কথা বলতেছি না, আমি মূলত একটা এক্সাম্পল, একটা উদাহরণের স্বার্থে এই কথাটা বললাম যে আপনি আগে নিজে ঠিক হন, নিজে ইবাদত বন্দেগী ঠিক মতো করেন, দেন আপনি অন্যদের কারেক্ট করার চেষ্টা করেন বা ইনভাইট করেন, দাওয়াত দেন যে চলো আমরা নামাজ পড়ি একসাথে। নামাজের কি কি ভালো দিকগুলো আছে এগুলো তুলে ধরেন, দু একটা হাদিস চর্চা করেন, একটা মাসালা শোনেন। মাসালা শুনে বুঝে পালন করলে তো অবশ্যই সওয়াব। আমি কোনো একটা হুজুরের মুখে শুনেছিলাম যে একটা মাসালা যে শুনলো বাট পালন করলো না, মানে তাহলেও কয় বছর নফল ইবাদত বন্দী করার সওয়াব পাওয়া যাবে, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, আপনারা হয়তো জানেন। জাস্ট আমি এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম যে একটা মাসালা কেউ শুনলো বাট পালন করলো না, তারপরও সে সওয়াব পাবে। সুতরাং এই যে রমজান মাস, বিভিন্ন কাজ তো আমাদের থাকবেই। আপনার কাজ থাকবে না শুধু একদিন, যেদিন আপনি মরে যাবেন, মানে মৃত্যুবরণ করবেন, ওই দিন শুধু আপনার কাজ থাকবে না, আর সব সময় আপনার কাজ থাকবে। আর একটা কথা মনে রাখবেন যে আপনি না থাকলে দুনিয়ার কিচ্ছু আসে যাবে না, ইভেন আপনার ফ্যামিলিরও কিচ্ছু আসে যাবে না, কোনো না কোনোভাবে চলেই যাবে। শুধু শুধু আমরা মিছামিছি ভাবি আমি না থাকলে আমার ফ্যামিলি চলবে না, এই সেই ইত্যাদি এক্সেক্ট এক্সেক্ট, এই ভেবে ভেবে রমজান মাসে আমার মনে হয় 1% পিপুল নাই বাংলাদেশে যারা এতেকাফ করে। 1% পিপুল নাই যে তারা জীবনে একবার হয়তো এতেকাফ করছে, এরকম 1% পিপুল হবে না। সুতরাং আপনি রমজান মাসে আপনার বিভিন্ন কাজ একটু মিনিমাইজ করেন, একটু ম্যানেজ করেন, ম্যানেজ করে আপনি একটু এতেকাফে থাকেন। আগামী রমজান আপনি পাবেন কিনা, বাঁচবেন কিনা, হতেই পারে এই এতেকাফটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট, আপনাকে ঘুরিয়ে দিতে পারে ইসলামের দিকে, বা আপনার মনোযোগ বৃদ্ধি করে দিতে পারে ঈমান ও আমলের দিকে। সুতরাং আপনি আপনার সর্বোচ্চতার দিয়ে একটু চেষ্টা করেন, একটু ম্যানেজ করেন যে আপনি শেষ 10 দিন বা নিয়ম মাফিক যতদিন থাকা ইসলামে বিধান আছে সেটা আপনি মানেন, একটু থাকেন। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ ইতিকাফে থাকার, দেখি আল্লাহ কতটা বাস্তবায়ন করার তৌফিক দান করে, এটা আল্লাহই ভালো জানে। কারণ আমরা হেলায় ফেলায় প্রচুর সময় অপচয় করি, ট্যুরে যাই, এই কাজ করি, অ্যাসাইনমেন্ট করি, বন্ধুকে হেল্প করি, ঘুরতে যাই, আড্ডা দিই, সব জায়গায় আমাদের সময় আছে। কিন্তু যখন ইসলাম পালনের কথা আসে, 5 ওয়াক্ত নামাজের কথা আসে, তখন আমাদের প্যান্ট ঠিক থাকে না, তখন আমাদের সময় থাকে না। তুই যা বন্ধু, আমি পরে দেখতেছি, আচ্ছা, ইশারা এমনভাবে দেন যেন নামাজ ওর উপরই ফরজ, আপনার উপর কোনো ফরজ না, বা ওই হয়তো বা মৃত্যুবরণ করবে, আপনি কখনো করবেন না। আপনার বা আমার হাবভাব বর্তমান যুগে এমন যেন এভাবেই মানে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, এভাবেই মানে হাতে ফোন থাকবে। হ্যাঁ, হাতে হয়তো বা একসময় ফোন থাকবে, কিন্তু তাকানোর আপনার শক্তি থাকবে কিনা শরীরে যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি আমার বাবাকে প্রায় 1 সপ্তাহ আইসিইউতে থাকতে দেখেছি, 1 মাসের মতো হসপিটালে থাকতে দেখেছি। যে একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সে কতটা অসহায় হয়, এটা আপনার পিতামাতাকে আপনি খুব কাছ থেকে যদি দেখেন তাহলে হয়তো বা কিছুটা উপলব্ধি করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। যদি না আপনি যথেষ্টবার হসপিটালে না থাকছেন বা অন্য অন্য রুগীদের না দেখছেন, তাহলে আপনি এটা বুঝবেন না। আর যখন একটা মানুষ কবরে যায় তখন সে কতটা যে অসহায়, আনবিলিভেবল। মানে এটা আসলে তখন হাদিস বলে আপনাকে বোঝাইতে হবে যে একটা মানুষ কবরে গেলে কতটা অসহায় হয়।
অসুস্থ হলে যে কতটা অসহায় একটা বৃদ্ধ মানুষ সেটা আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি। সুতরাং আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে আসলে একটু সতর্ক হন, একটু সেন্সিটিভ হন। সিরিয়াস হওয়ার দরকার নাই, বাট সিনসিয়ার হন। কী নিয়ে সিনসিয়ার হবেন? আপনার ইসলাম নিয়ে, আপনার নিজের জীবন নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে সিনসিয়ার হন। আর অন্যদের বিষয়ে মাথা ঘামান একটু বন্ধ করেন, আপনার নিজের বিষয় নিয়ে মাথা ঘামান। আমার বোন, আমার মা বেপর্দায় ঘুরে, আমি কেন অন্য জায়গা দিয়ে এত হাদিস দিতে যাবো? হ্যাঁ, আগে আমার ঘর ঠিক করা উচিত না? তারপরে তো পর, একটা কথাই তো আছে, আগে ঘর তবে তো পর। তা আপনি আগে ঘর ঠিক করেন, তারপরে পরের দাওয়াত দেন। সুতরাং আগে আপনি ঠিক হন। আমার আজকের ভিডিওর মূল মেসেজ হচ্ছে আপনি ঠিক হন। আর যদি পারেন আপনার জায়গা থেকে সাধ্য পরিমাণ অন্যকে হেল্প করার চেষ্টা করেন, সেটা 1 টাকা হোক, 10 টাকা হোক। তো আমি একটু পূর্বে ফিরে যাই, সেটা হচ্ছে আমি আসলে প্রায় রমজানে এরকম মানে কেমন জানি মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। ওই যে একটা কথা আছে না, যে ভালো লাগা, ভালোবাসা অ্যাকচুয়ালি সবসময় এক জায়গায় থাকে না। যেমন এক সময় ভালো লাগতো মাঠে যেয়ে খেলাধুলা করলে, বন্ধুদের সাথে আড্ডা দিলে। এক সময় ভালো লাগতো আসলে কলেজে যে আড্ডা দিলে, বন্ধুদের সাথে আড্ডা দিলে মানে একটু ফ্রেন্ড সার্কেল থাকবে। বুঝতেই পারছেন কোন ফ্রেন্ড সার্কেলের কথা বলতেছি। কিছুটা বয়স বৃদ্ধির সাথে সাথে ওই ভালো লাগাটাও চেঞ্জ হয়ে যায়, যে পকেটে টাকা না থাকলে ঈদে ছোটো ভাই বোনরা আসলে কিছু গিফট করতে না পারলে ভালো লাগে না। আবার আর একটু বড়ো হইলে পিতামাতাকে একটু ফাইন্যান্সিয়াল হেল্প না করলে ভালো লাগে না, হাত পেতে টাকা নিতে লজ্জা করে। তো সব কিছুই ভালো লাগে আসলে, এগুলো ডিপেন্ড করে সেলফ স্যাটিসফ্যাকশনের উপরে, আপনার আত্মসন্তুষ্টির উপরে ডিপেন্ড করে। এই যে মানুষকে একটু হেল্প করলে রমজান মাসে মনের ভিতরে অনেক ভালো লাগে, কিন্তু জানি না আপনাদের কেমন লাগে। আমার খুব ভালো লাগে, কিন্তু আমি পারি না, কারণ ওই যে আমার সাধ্যের বাইরে। তো গত রমজানের যাওয়ার পরে আমি চেষ্টা করছি যে আসলে একটা বক্স বানাবো, ওখানে কিছু টাকা রাখবো, টুকটুক করে গোছানোর চেষ্টা করব, যে দেখি কিছু টাকা হয় কি না। আজকে সেই বক্সটা ওপেন করব। তো ভাবছি, আমি আসলে ফেসবুকে বা অনলাইনে তেমন মানে খুব এক্সপার্ট না, বাট চেষ্টা করতেছি। একটা পেজ ওপেন করছি, জাহিদুলস এডুকেশন কেয়ার। এখানে মানে বেসিক সহ, ম্যাথ এবং ইংলিশের বেসিক সহ আমি ভিডিও আপলোড করব। এবং চাইলেও আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়া যাবে, বিশেষ করে ম্যাথ এবং ইংলিশে। মানে ট্র্যাডিশনালি যে পড়াশোনার সিস্টেম, এই সিস্টেম থেকে বেরিয়ে মানে জাস্ট পড়াশোনাটাকে উপলব্ধি করা, মানে আন্ডারস্ট্যান্ড বলতে যেটা বোঝায়, বুঝতে মানে বুঝতে পারা, ঠিক সেই টাইপের একটু মানে একাডেমিক্যালি শ্রেণীভিত্তিক এবং শ্রেণীর অধ্যায় ভিত্তিক, মানে বেসিক সহকারে ইংলিশ গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার এবং ম্যাথ। ম্যাথ 2 ধরনের ক্লাস নিব ইনশাল্লাহ। একটা হচ্ছে অ্যাভারেজ ক্লাস, মানে প্রত্যেকটা শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধরে ধরে। আর একটা হচ্ছে ওভারঅল বেসিক, মানে যেটা আর কি ক্লাস 5ও করতে পারবে, 7ও করতে পারবে, 8, 9 সব করতে পারবে। আর বেশি বলতে চাচ্ছি না আমার এই পেজ নিয়ে। এটা আসলে আমি পরবর্তীতে একটা ভিডিও করার চেষ্টা করব, যেটা এই পেজটার মূল উদ্দেশ্যটা কি, আসলে আমি কি সার্ভিস দিতে চাচ্ছি বা আমার মূল মোটিভটা কি। আজকে আসলে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। জানি না আমি ভালো কথা বললাম না খারাপ কথা বললাম। আর অনলাইনে মানে আনুষ্ঠানিকভাবে এটাই আমার প্রথম ভিডিও, সুতরাং আমি অগ্রিম সরি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমি কাউকে হার্ট করে থেকে। আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আমার কথায় কষ্ট নেবেন না, বাট আমি ট্রাই করছি আমার জায়গা থেকে দু একটা কথা বলার। একটা পেজ ওপেন করছি আসলে একটা সেবা দেওয়ার জন্য। তো এই পেজটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বক্সটা ওপেন করব, আমার এক ছোটো ভাইকে ফোন দিয়েছি, আমি ভালো বুঝি না তো, ওর সামনে ওপেন করব, তারপরে আপনাদেরকে আমি বক্স সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। হয়তো এটা অনেক ভালো কাজ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনাদের শেয়ার করি। হয়তো আমার ভিডিওটা দেখে যদি কেউ মনে করে না আমিও এই পদ্ধতি এবার অবলম্বন করি, এই যে রমজান মাস একটা বক্স করি, আগামী রমজানে খুলবো ইনশাল্লাহ, ওই টাকা থেকে যা হবে তা 50% নিজের প্রয়োজনে আর 50% আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করব। এক সময় আপনি হয়তো বা 12,000 14,000 টাকার অ্যামাউন্ট, আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করি আমাদের কাছে টাফ। তো আমি যদি সারা বছর আমার যে নির্ধারিত হাত খরচ বা ফ্যামিলি খরচ, এখান থেকে একটু একটু করে আমি মানে ওই ডায়লগের মতো পই পই করে যদি আমি ওই বক্সে রাখি, তাহলে এক সময় যদি 14,000 15,000 টাকা হয়,
তার 50% আমার ওই রমজান মাসে আমার ওই বাজেটের সাথে অ্যাড হলে আমার মনে হয় রমজান মাসটা ইনশাল্লাহ ভালো কাটবে। আর ওই 7,000 আমি যদি আমার অবস্থান থেকে, অনেক বিগ অ্যামাউন্ট না, বাট আমার মনে হয় একদম খারাপ হয় না। নিজেরও একটু ভালো লাগা কাজ করে যে না আমি পেরেছি, একটু সাহায্য করতে পেরেছি, আল্লাহ আমার ওসিলাই তাকে সাহায্য করিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো জায়গা, আমার মনে হয় একটা আত্মসন্তুষ্টির একটা জায়গা ক্রিয়েট করে মেবি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।